حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. عن عثمان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. رواه مسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহর পবিত্র ঘর, মুমিনদের ঘর, মুত্তাকিদের ঘর, যে ঘরে মহান রব আমাদেরকে তার ইবাদত করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত পরিসরে আলোচনার বিষয় কালেমার মর্ম কথা। কালেমা শাহাদা, এটা হলো তাওহীদের মূল ভিত্তি। এবং এই যে আমরা মানব জাতি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাদের মুক্তির যে সবচেয়ে বড় অবলম্বন, এটার হলো চাবিকাঠি এই কালেমা। এই কালেমার গুরুত্ব এতটাই যে কেউ যদি এই কালেমা গ্রহণ না করে, কবুল না করে, তাহলে সে ব্যক্তি মুসলিম হতে পারবে না। তার মানে মুসলিম হওয়ার শর্ত হলো এই কালিমার প্রতি আত্মসমর্পণ করা। এটা হলো ইসলামের মৌলিক ভিত্তি, যেটার উপর ইসলাম দাঁড়িয়ে থাকবে, টিকে থাকবে, যেটার উপর মুসলিম দাঁড়িয়ে থাকবে এবং টিকে থাকবে। এটা হলো আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, আপনার যাবতীয় ইবাদত, সবগুলো কবুল হওয়ার মূল চাবি। তালাটা যেমন চাবি ছাড়া খোলা যায় না, এই কালিমার মর্ম আপনি যদি অনুধাবন না করেন, এই কালিমার প্রতি যদি আত্মসমর্পণ না করেন, তাহলে আপনি যাই করেন না কেন, এগুলো আল্লাহর কাছে গ্রহণীয় হবে না, কবুলযোগ্য হবে না। এই জন্য এই কালিমাকে বলা হয়, এটা হলো তাওহীদের মূল ভিত্তি এবং মানব মুক্তির চাবিকাঠি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর ৭২৭২ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করছেন, আহলে কিতাব, পূর্ববর্তী যারা ওহীপ্রাপ্ত ছিল, ইহুদি এবং খ্রিস্টান, তো তাদের কাছে যখন তিনি তাকে শাসক নিযুক্ত করে
দায়িত্বশীল নিয়োগ করছেন, তখন বলছেন ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহহিদুল্লাহ। মুআজ, তোমাকে এমন একটা কওমের নিকট আমরা দায়িত্বশীল নিয়োগ করছি, তোমার প্রথম দায়িত্ব হলো তুমি তাদেরকে আল্লাহর একত্বের দাওয়াত দেবে, আল্লাহ তাওহীদের দাওয়াত দেবে। ফাইদা আরাফু যালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত নিযুক্ত করে দিলেন। আলোচনাটা কিন্তু আজকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে যখন তারা এই কালিমাকে গ্রহণ করবে, স্বীকৃতি দেবে, মেনে নেবে, ফাআখবিরহুম, তুমি তাদেরকে সংবাদ দেবে যে আন্নাল্লাহ ক্বাদ ইফতারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম, আল্লাহ তোমাদের জন্য দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। ফাইদা সাল্লু, আবার শর্ত আরোপ করলেন, যদি তারা সালাত আদায় করে, যখন তারা সালাত পড়বে, ফাআখবিরহুম, এইবার তুমি তাদেরকে সংবাদ দেবে যে আল্লাহ তোমাদের মালের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। যখন তারা যাকাত দেবে তখন তুমি তাদেরকে সংবাদ দেবে যে আল্লাহ তোমাদের উপর সিয়াম ফরজ করেছেন। যখন তারা সিয়াম পালন করবে তখন তুমি তাদেরকে সংবাদ দেবে যে আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন। স্তর বাই স্তর। আপনি বাড়িটা করেছেন 5 তলা, আপনি মসজিদটা করেছেন 5 তলা ভিত দিয়ে, এই 5টা তালা স্তর বাই স্তর। এই যে ফান্ডামেন্টাল স্টেজ, যে ভিত্তিটা আপনি মজবুত করেছেন, মজবুত সুদৃঢ় করেছেন, এটার উপরে এই ছাদটা দাঁড়িয়ে আছে। যদি এটা শক্তিশালী না হতো এই ছাদ টিকতো না। তা এই ফান্ডামেন্টাল স্টেজ প্রথম যেটা, এটা হলো কালিমা। এটা ঠিক আছে তো প্রথম ছাদ ঠিক আছে, প্রথম ছাদ ঠিক আছে তো দ্বিতীয় ছাদ ঠিক আছে, দ্বিতীয় ছাদ টিকবে তো চতুর্থ, তৃতীয় টিকবে তো চতুর্থ টিকবে, চতুর্থ টিকবে তো পঞ্চম টিকবে। কিন্তু নিচেরটাই যদি আপনার তলাহীন হয়, না থাকে, তাহলে আপনি এটা 1 তালা কেন, আপনি যদি 120 তালা করেন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তো 3টা বর্ণনা আসছে সেই বুখারীর কিতাবুজ যাকাত অধ্যায়ে 1458 নম্বর হাদিস, 1496 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইলা ইবাদাতিল্লাহ, প্রথম তুমি তাদেরকে দাওয়াত দেবে আল্লাহর ইবাদতের। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি তাদেরকে প্রথম দাওয়াত দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং বান্দা। ফাইদা আরাফু যালিকা, যদি তারা এটা মেনে নেয়, এরপরে তাদের জন্য সালাত, এরপরে তাদের জন্য সিয়াম, এরপরে তাদের জন্য যাকাত। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই 3টার সমন্বয় করছেন যে ইলা ইবাদাতিল্লাহ, তুমি তাদেরকে প্রথমে দাওয়াত দিবে আল্লাহর ইবাদতের। তো ইবাদতের অর্থ কি? আল মুরাদ বিল ইবাদা, ইবাদত অর্থ হলো আত-তাওহীদ। আল মুরাদ বিত তাওহীদ, তাওহীদ অর্থ কি? আল ইকরারু বিশ শাহাদাতাইন, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া, ইলাহ হিসেবে মেনে নেওয়া, এবং নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে কি করা? মেনে নেওয়া। ফাইদা আরাফু যালিকা, যখন তারা আল্লাহকে মেনে নেবে, নবীকে মেনে নেবে নবী এবং রাসূল হিসেবে, ফাইদা আরাফু, যখন তারা স্বীকৃতি দেবে, আল মুরাদ বিল মারিফা, এই স্বীকৃতি দেওয়ার অর্থ কি? মেনে নেওয়ার অর্থ কি? আল ইকরার ওয়াত তাওয়াইয়া, মেনে নেওয়ার অর্থ হলো স্বীকৃতি প্রদান করা এবং সঙ্গে সঙ্গে আনুগত্য পোষণ করা। কি করা? বলেন কি করা? আমাদের রবকে, সবাই বলেন আমাদের রবকে। বিশ্বাস আছে না নাই? সবার আছে? তাহলে স্বীকৃতি দিলেন আমাদের রবকে, আমাদের নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো স্বীকৃতি। আর আনুগত্য কি? আর তাওয়াইয়া কি? বলেন। আরে বলেন না, ভয় নাই তো, বলেন, সহজ ভাষায় বলেন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা।
এই যে এটার নাম কি? আল কোরআন। তাহলে আল্লাহ এটা আমাদেরকে দিয়েছেন, ওহী। তাহলে এটার মধ্যে যা আছে আপনাকে কি করতে হবে? মানতে হবে। এটার নাম হলো তাওয়াইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছেন সেটা মানতে হবে। এটার নাম কি? আনুগত্য। তাহলে স্বীকৃতি দিতে হবে এবং আনুগত্য করতে হবে। আপনি স্বীকৃতি দিলেন কিন্তু আনুগত্য করলেন না, বলেন তো জান্নাতের আশা করতে পারবো? আবার কিছু দিলেন কিছু দিলেন না, তাও কি আশা করতে পারেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা আরাফু, যখন তারা এটা গ্রহণ করবে, মেনে নেবে, তারপরে তাদের উপর সালাত, তারপর তাদের উপর যাকাত, তারপরে তাদের উপর সিয়াম, তারপরে তাদের উপর হজ। আপনি আল্লাহকে মানেন না, আপনি নবীকে মানেন না, কিন্তু প্রত্যেক বছর আপনি হজ করতে যান 10 লাখ টাকা খরচ করে। আপনি একদিন কেন, এক বছর কেন, 100 বছর, 1000 বছর, লক্ষ বছর, মিলিয়ন মিলিয়ন, আপনার জীবনের প্রত্যেকটা দিন যদি আপনি হজ করেন, প্রত্যেকটা দিন যদি আপনি উমরা করেন, যদি আল্লাহকে নবীকে আপনি মেনে না নেন স্বীকৃতি এবং আনুগত্যের মাধ্যমে, আপনার এই হজ, আপনার এই সালাত, আপনার এই সিয়াম, আপনার এই যাকাত আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। এটাই হলো কালেমার মূল কথা এবং মর্ম কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থটা কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার, সত্য মাহবুদ আর কেউ আছে? সত্যি বলছেন তো? বলেন আর কেউ আছে? পরে কিন্তু ধরা খাবেন। স্বীকৃতি দিচ্ছেন কিন্তু পরে ধরা খাবেন। আমি বুঝিয়ে বলছি আমরা কিভাবে ধরা খাবো। তো এটার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা বিআন্নাল্লাহু আল হক, আল্লাহ হলেন সত্য মাহবুদ এবং আল্লাহকে বাদ দিয়ে ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফাহুয়াল বাতিল, আল্লাহকে বাদ দিয়ে মানুষ যাদের ইবাদত করে, আপনি আমি যার ইবাদত করি, সবগুলো হলো বাতিল। তার মানে হক ইলা রয়েছে, বাতিল ইলাও রয়েছে। এটা হলো সূরা হজ 62 নম্বর আয়াত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার কওমকে বললেন যে ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, আমি মুক্ত। আব্বা, এ সমাজের ভাই, চাচা, ফুফা যারা আছো, আমি তোমরা যাদের ইবাদত করো সব কিছু থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করলাম। এরপরে বলছেন যে ইল্লাল্লাযী, তবে ওই আল্লাহ ব্যতীত, ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? এরপরে তিনি বলছেন ফাইন্নাহু সায়াহদিন, পথ দেখান কে? বলেন পথ দেখান কে? এই দুই চোখ দিয়েছেন কে? সবাই বলেন না, কে দিয়েছেন? কান দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? যে জমিনে চলেন এই জমিনের মালিক কে? যে আসমানের নিচে বসবাস করেন এই আসমানের মালিক কে? যে জীবিকা ধারণ করেন এই জীবিকার মালিক কে? আর রব্বু হুয়াল্লাযী ইউরাব্বি আবদাহু সুম্মা ইউদাব্বিরুহু, রব তো তিনি যিনি বান্দাকে প্রতিপালন করেন, অতঃপর তাকে কি করেন? পরিচালিত করেন। পরিচালিত করার অর্থ, জমিনে হাঁটবেন এর জন্য আল্লাহ পা দিয়েছে, হাত দিয়ে কাজ করবেন এর জন্য আল্লাহ হাত দিয়েছে, জমিন দেখবেন, দুনিয়া দেখবেন, আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়ে শুনবেন, আল্লাহ কান দিয়েছে, মুখ দিয়ে কথা বলবেন, খাবেন, আল্লাহ মুখ দিয়েছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইল্লাল্লাযী ফাতারানি, তবে ওই আল্লাহকে ব্যতীত আমি সব ইবাদতকে নাকচ করলাম, একমাত্র আল্লাহর ইবাদত করব যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে আমাদেরকে পথ দেখাবেন কে? আল্লাহ। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সব ইবাদতকে নাকচ করলো। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। এই জন্য সালেহ আল ফাওজান বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ হলো যে আল বারাতু মিন ইবাদাতি কুল্লি মা সিওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সবগুলো থেকে নিজেকে মুক্ত করা। আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করে সবগুলো থেকে নিজেকে কি করা? মুক্ত করা।
ওয়াল ইখলাসুল ইবাদাতি বিজামি আনওয়াইহা লিল্লাহ। আর ইবাদতের যত প্রকার রয়েছে, যত প্রকরণ রয়েছে, ইবাদতের যত শাখা প্রশাখা রয়েছে, একমাত্র একনিষ্ঠ হবে আল্লাহর জন্য করা। কার জন্য? আল্লাহর জন্য করা। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ। এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থের সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বহু আয়াত নাজিল করেছেন, বহু নির্দেশ দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব আদেশ করছেন, নির্দেশ দিচ্ছেন যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না। এই কালেমা যে ভিত্তির উপর স্থাপিত, ভিত্তি মানে কি? রুকুন। এই যে এটা হলো ভিত্তি, এই মসজিদের ভিত। বেজ ঢালাই, বোঝেন না? বেজ ঢালাই, এটা হলো বেজ। এই কালেমার বেজটা কি? বেজটা হলো দুইটা, একটা হলো নফি আর একটা হলো ইসবাত। নফি মানে অস্বীকার করা, ইসবাত মানে স্বীকার করা, প্রতিষ্ঠা করা। আল্লাহকে বাদ দিয়ে আমরা যাদের ইবাদত করি, সেটা মানুষরূপী, শয়তানরূপী, ব্যক্তি, প্রবৃত্তি, ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা, যে কাউকে অনুসরণ আপনি করেন না কেন, বা কোনো দর্শন, কোনো মতবাদ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সবগুলোকে কি করতে হবে? নফি করতে হবে, অস্বীকৃতি জ্ঞাপন করতে হবে। আমি মানি না, মানব না, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। এটা হলো নফি। সালেহ আল ফাওজান বলছেন যে ইউবতিলু শিরকা বিজামি আনওয়াইহি, শিরকের যত প্রকার রয়েছে এই অর্থে সমস্ত কিছুকে কি করে? বাতিল করে দেয়। এবং ওয়ায়ুজিবুল কুফরা বিকুল্লি মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর ইবাদত করা হয় সবগুলোকে অস্বীকার করাকে ওয়াজিব করে দেয়। নফি অর্থ যে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর নীতি, আল্লাহর কথা, আল্লাহর আদেশ, রাসূলের নির্দেশ, এগুলোকে বাদ দিয়ে আমি আপনি যা কিছুর অনুসরণ করব সবগুলোকে কি করতে হবে? নাকচ করে দিতে হবে, পরিত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে। এটার নাম হলো নফি। আর ইসবাত কি? ইসবাত হলো প্রতিষ্ঠা করা। ইসবিতু আন্নাহু লা ইস্তাহিক্কুল ইবাদাতা ইল্লা লিল্লাহ, এটা আপনাকে সাবিত করতে হবে যে আল্লাহ ছাড়া ইবাদতের সত্যিকার হকদার কেউ নাই। এটা যখন আপনি মুখ দিয়ে বলছেন, আপনার উপর এটাও ওয়াজিব হলো ওয়ায়ুজিবুল আমালা বিযালিকা, সে অনুযায়ী আমল করা আপনার উপর ওয়াজিব। সে অনুযায়ী আমল করা কি আপনার উপর ওয়াজিব। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়y ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তাগুত মানে কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করা, সেটা নফসের হতে পারে, সেটা আপনি ধর্মনেতা হিসেবে আপনার হতে পারে, আমার হতে পারে, আপনি সমাজ নেতা হিসেবে আপনার হতে পারে, আপনি রাষ্ট্রনেতা হিসেবে আপনার হতে পারে, কোনো ধর্মীয় দর্শনের হতে পারে, কোনো মতবাদের হতে পারে। মানে আল্লাহকে বাদ দিয়ে আপনি যা কিছু অনুসরণ করবেন সবগুলোকে নাকচ করা। আর যখনই আপনি সেটা মান্য করবেন, আপনি তাগুতের অনুসরণ করলেন, আপনি শয়তানের অনুসরণ করলেন। আপনি শয়তানের অনুসরণ যতক্ষণ পর্যন্ত ছাড়বেন না, ঈমান সাব্যস্ত হবে না। এটাই হলো নাফি এবং ইসবাতের মূল অর্থ। আপনি নফি করবেন কিন্তু ইসবাত করবেন না, মানে স্বীকার করবেন কিন্তু অস্বীকার করবেন না, অথবা অস্বীকার করবেন, আপনি স্বীকার করবেন না, আপনার তাওহীদ পূর্ণাঙ্গ হয়নি যতক্ষণ দুইটার সমন্বয় না হবে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে তরিকাতুল কোরআন ফি মিসলি হাদা আইয়াকরিনান নফি বিল ইসবাত, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইসবাত এবং নফিকে একত্রিত করেছেন, আল্লাহকে বাদ দিয়ে সবকিছুর ইবাদতকে নাকচ করা, ইবাদতকে আল্লাহর জন্য খালেস করা। আপনি শুধু নফি করবেন মানে অস্বীকার করবেন,
এর সাথে শিকারের সমন্বয় করবেন না, তাহলে তাওহীদ সম্পূর্ণ হবে না, যতক্ষণ দুইটার সমন্বয় না ঘটবে। সেটা কিভাবে আপনাকে আমি বুঝাই। আমাদের রবকে, ইলাকে, বিধানদাতাকে আল্লাহ, এটা আপনি স্বীকার করলেন। তো আপনি সালাত পড়েন না, বলেন তো আপনার ঈমান আছে? আচ্ছা, আপনি সালাত পড়েন, সিয়াম করেন না, হবে? আচ্ছা, সিয়াম করেন, যাকাত দেন না। যাকাত মানে বোঝেন তো? মাথা নাড়ায় না। যাকাত মানে বোঝেন? মানে বছর শেষে আপনার মালকে হিসাব করলে নিসাব পরিমাণ সম্পদ হলে, স্বর্ণ হলো 7.5 ভরি আর রৌপ্য হলো 52.5 তোলা। তো 52.5 তোলা পর্যন্ত আপনার সম্পদ যদি উঠে যায়, তার উপরে 1 টাকাও যদি বৃদ্ধি হয়, সমানে সমান হয়, বেশি হয়, তাহলে সেখান থেকে শতকরা 2.5% আল্লাহর জন্য বের করতে হয়। এটা হলো গরিবের হক। কেন? আপনার মালটা পবিত্র হবে। আপনি যাকাত দেন না। আপনার হজ ফরজ হয়েছে, হজ করেন না। আচ্ছা, এগুলো বাদ দিলাম, এগুলো বড় বড় কাজ। মনে করেন আপনি আল্লাহকে মানেন, সালাতও করেন, সাথে সাথে এটার নাম কি? এটা মারেন সুকটান নাকি? এটা কি সুকটান বলে? যারা এই সুকটান মারেন, বলেন তো, আপনি নিজেকে প্রশ্ন করেন তো। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার রব কে? বলেন, আমাদের রব কে? আল্লাহ। তো বিধান দিয়েছেন কে? এ নিষেধাজ্ঞ দ্রব্য, এটা খেলে কি ইবাদত হবে না গুনাহ হবে? কি হবে? গুনাহ হবে। তাহলে ইবাদত করছেন, সালাত পড়ছেন, আবার সালাত থেকে বের হলে হাজিপাড়া মোড়ে গিয়ে একটা টান মারছেন। নিজেকে একটু প্রশ্ন করেন, আপনি কালিমা কি বুঝেছেন? আপনি যে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি কি বুঝে এই কালিমার দাওয়াত গ্রহণ করলেন বা কালিমার প্রতি আত্মসমর্পণ করলেন? এটা তো আপনাকে বুঝতে হবে। আপনি সালাত পড়েন, ধরেন মাতবার বাড়িতে আমার একটা জমি আছে, আমি সেই রাজশাহী থেকে আসি মাসে একবার। আপনি এখন চিন্তা করলেন যে আব্দুল্লাহ হুজুর তো আসে না, যা একটু ছক্কা মারে দেই। জমিটা আপনি দখল করে আর একজনের কাছে জাল দলিল করে বিক্রি করে দিলেন। সালাত আপনি ঠিকই পড়েন, বলেন তো আপনি কি জান্নাত আশা করতে পারেন? আপনি সালাত পড়েন, এত পরেজগার মানুষ, আপনি ফজরের জামাত আপনি মিস করেন না, কিন্তু ত্রিমণি সেই আপনার ওই কি বলবো নন্দীপাড়া বাজার থেকে একবারে গোদারাঘাট পর্যন্ত রাস্তার উপর দোকানগুলো বসে আছে, আপনি গিয়ে চাঁদাবাজি করছেন। দোকান বসাইছিস, দৈনিক 200 টাকা দিবি। জোর করে, দখল করে, ভয় ভীতি দেখিয়ে, ক্ষমতার অপব্যবহার করে। বলেন তো আপনার সালাত কি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? প্রবৃত্তির চাহিদা, এটাও আপনার রব। যদি আপনি এটার অনুসরণ করেন, অবৈধ অনুসরণ, প্রবৃত্তি মানে অবৈধ জিনিস, প্রবৃত্তির তাড়নায় আল্লাহ বলছেন যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করলো। মানে কি? আল্লাহ যেটা বলেছে আমি তো মানি না, আল্লাহ যেটা করতে বলেছে সেটা আমি করবো না, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে সেটা আমি শুনবো না। আল্লাহ বলেছেন যে আব্দুল্লাহ তুই টাকনুর নিচে কাপড় পরবি না, যদি পরিস কিয়ামতের দিন আমি তোর দিকে তাকাবো না, আমি কথা বলবো না, তোকে পবিত্র করবো না, জাহান্নামের আগুনে জ্বলবে। বলেন তো এর পরেও কোন মুসলমানের বাচ্চা যদি টাকনুর নিচে কাপড় পরে, ওর মধ্যে কালিমার মর্ম, ওর মধ্যে আল্লাহ ভীতি বলতে কোনো জিনিস আছে? অবশ্যই নাই। ওর মধ্যে যদি ঈমান থাকতো, ওর মধ্যে যদি তাকওয়া থাকতো, আল্লাহ ভীতি থাকতো, তাহলে ওই ব্যক্তি কখনো সালাতকে পরিত্যাগ করতে পারে না। ওই ব্যক্তি সালাত পড়ে নিষেধদ্রব্য পান করতে পারে না। ওই ব্যক্তি সালাত পড়ে চাঁদাবাজি করতে পারে না। ওই ব্যক্তি সালাত পড়ে মানুষের নামে অপপ্রচার চালাতে পারে না, গীবত তহমত করতে পারে না, কারণ ওটা হারাম। সালাত যেমন ফরজ,
গীবত করা হারাম, সালাত যেমন ফরজ, প্রতারণা করা হারাম, সালাত যেমন ফরজ, ঠকবাজি করা হারাম, সালাত যেমন ফরজ, অন্যের উপর জুলুম করা হারাম, সালাত যেমন ফরজ, মানুষের কাছ থেকে ঠকিয়ে ইনকাম করা হারাম, সালাত যেমন ফরজ, আপনার দেহটা হালাল উপায়ে গঠিত হবে, এটাও আপনার জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দেহ জান্নাতে যাবে না গুদ্দিয়া বিল হারাম, যার দেহটা হারাম দ্বারা গঠিত। হারাম দুইভাবে হয়। আল্লাহ বলছেন, কুলু মা রাযাকনা, আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি হালালান তাইয়্যিবা, হালাল খাও, তাইয়্যিব খাও। তাহলে আল্লাহ হালাল বললেন, হালাল বুঝি, হারাম না। তাইয়্যিবটা কি? আল্লাহর অধিকার যদি নষ্ট করেন এটা একটা হারাম, যে আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন ওটা যদি আপনি হালাল করে নেন তাহলে এটা একটা হারাম। আর বান্দার হক নষ্ট করে যদি আপনি কিছু খান এটা একটা হারাম। বান্দার হক মানে বুঝলাম তো, কারো জমি ছিনিয়ে নেওয়া, চাঁদাবাজি করা, বাজার বসিয়েছেন ওখান থেকে চাঁদাবাজি করছেন, কেন? আপনি বসাইছেন ক্ষমতা বলে তাই। কিন্তু আপনার দেহের মধ্যে কি যাচ্ছে এই দুনিয়ার ক্ষমতায়, আপনি হয়তো ঢোকাচ্ছেন, মালপানে কিছু করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, কিন্তু ওই ব্যালেন্স দিয়ে মরার পরে কবরে আপনি কি করবেন সেই চিন্তা কি একবারও করেছেন? একবারের জন্য আপনি করেননি, তার মানে আপনি কালিমার মর্ম অনুধাবন করেননি। এই জন্য ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ওই ব্যক্তি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করল। এটা হলো নফি এবং ইসবাত। আপনাকে যেমন স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে, অনুরূপভাবে আল্লাহ যেগুলোকে নাকচ করেছে সেগুলোকে পরিত্যাগ করতে হবে। তাহলেই আপনি কালিমার মর্মটা অনুধাবন করেছেন, কালেমাকে বুঝেছেন। এজন্যই নবী রাসূলগণ জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেননি। সালাফগণ, ওই যা সাহাবে কাহাফ, যে যুবকরা শিরক করত, যখন বুঝেছে এটা শিরক, তওবা করে তারা জীবন নাশের ভয়ে গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল। সূরা বুরুজ পড়ুন। ওই গর্তবাসী যাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, ঈমানকে বাঁচাতে গিয়ে আগুনে ঝাঁপ দিয়েছে, এরপরে ঈমানকে নষ্ট করেনি। সাহাবীরা কি করেছে? দুনিয়ার দৌলত, সম্পদ, অর্থ, প্রতিপত্তি, বাবা মা, স্ত্রী, পরিবার, পরিজন সব কিছু পরিত্যাগ করে তারা এই কালেমা, এই তাওহীদ, রাসূলের প্রতি তারা আত্মসমর্পণ করে শুধু জীবন তার ঈমানটা নিয়ে তারা দিক দিগন্তে নিজের দেশ, নিজের ভূমি, নিজের অবস্থা সব পরিত্যাগ করে সেই সিরিয়া, সেই মদিনা, কোথায় কোথায় গিয়ে জীবনযাপন করেছে। তার মানে তারা কালিমাটা বুঝেছিল, কিন্তু আমি আপনি বুঝিনি। এই জন্যই তো সালাতও পড়ি, আবার মানুষের গীবত তহমত করি, সালাতও পড়ি, আবার মানুষের নামে অপপ্রচার করে বিভিন্ন লেখনী দিয়ে ফেসবুক গরম করে দিচ্ছে। ফেসবুকে দেখতে পাচ্ছেন না, বিভিন্ন কে কার নামে কি কত গোপন জিনিস, কত ভয়াবহ জিনিস, এমন কিছু ফটোকার্ড ছড়িয়ে দিচ্ছে, চিন্তাও একবার করে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার মুখটাকে বন্ধ করে দেবে। হে যুবক, তুমি কলম দিয়ে যে ফেসবুকে লেখালেখি করছো, মানুষের বিরুদ্ধে অন্যায় অবিচার করছো, জুলুম করছো, কিয়ামতের ময়দানে আল্লাহ এই হাতটাকে বন্ধ করে দেবে। তোমার এই চামড়া সেই দিন সাক্ষ্য দেবে, আপনার চামড়া সেই দিন সাক্ষ্য দেবে। সেই দিন কি করবেন আপনি? আপনার ক্ষমতা, আপনার গোপন বা গোপনীয়ভাবে বা আপনি ওই কি বলবো ফ্যাক আইডি চালিয়ে আপনি মানুষের নামে দুর্নাম ছড়িয়ে আপনি কি করতে পারবেন? আপনি ক্ষমতা দিয়ে মানুষের চাঁদাবাজি করে কি করতে পারবেন? আপনি দুনিয়াবী জীবনে লাঞ্ছিত হবেন, আখিরাত তো আপনার জন্য আছে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ জুলুমকে গ্রহণ করেন না, আল্লাহ আদেল, আল্লাহ ন্যায় পরায়ণ। আল্লাহ জালেমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, এই কালেমার কয়েকটি শর্ত রয়েছে। আমি জানি না আমার মুসল্লি আপনারা যদি জিজ্ঞাসা করি কয়টা শর্ত, কয়জন বলতে পারবেন আমি তাও জানি না, কিন্তু আমি জিজ্ঞাসা করব না। কিন্তু এটা আপনার জানা ফরজ, এটা
এটা জানা আপনার ফরজ, কারণ এই কালিমা আপনার সব কিছু। এই কালিমার মর্ম যদি আপনি না বোঝেন তাহলে আপনার জীবনটা হলো বৃথা। কিন্তু আপনাকে যদি বলি আপনার এই এলাকার এমপিকে, বর্তমানকে, আগেরটাকে ছিল, চেয়ারম্যানকে, মেম্বারকে, কমিশনারকে, আগামীতে কে কে দাঁড়াবে, আপনার কিন্তু সব মুখস্থ। কিন্তু আপনি মুসলমানের বাচ্চা, আমি মুসলমানের বাচ্চা, আমরা একে অপরকে যদি জিজ্ঞাসা করি আমাদের যে মূল ভিত্তি এটা সম্পর্কে আমরা কিছুই জানি না। এই কালেমার 8টি শর্ত। 1 আল ইলম, জানা, যেটা অজ্ঞতার বিপরীত। আপনাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে, যেটা আপনার অজ্ঞতা দূর করবে, আল্লাহর সিফাত সম্পর্কে, যেটা আপনাকে শিরক থেকে নিরাপদ রাখবে, আল্লাহর গুণাবলী সম্পর্কে, যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তীতে সাহায্য এবং সহযোগিতা করবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, তুমি আল্লাহকে জানো, কে তোমার রব। আর এটা যদি আপনি সত্যিকার অর্থ অন্তর থেকে জানার চেষ্টা করেন, অন্তর থেকে বোঝার চেষ্টা করেন। ওসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি আল্লাহকে জেনে চিনে বুঝে মারা যায়, আল্লাহ আমার রব, আল্লাহ আমার ইলাহ, আল্লাহর এই গুণ, আপনি সেটার প্রতি আত্মসমর্পণ করে স্বীকৃতি দিয়ে যদি মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত পাওয়া অনেক সহজ। এই হাদিসটি সহিহ মুসলিমের 26 নম্বর। 2 নম্বর আল ইয়াকিন, সুদৃঢ় বিশ্বাস, যেটা সন্দেহ সংশয়ের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, মুমিন তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কোনো সংশয় প্রকাশ করেনি, সন্দেহ প্রকাশ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 27 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই 2টা বিষয় কোনো সন্দেহ না করে কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে, লা ইয়ালকাল্লাহ বিহিমা গায়রা শাক্কিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর বিধানের ব্যাপারে আমাদের কি কোনো সন্দেহ আছে? সবাই বলেন তো, আপনাদের কি সন্দেহ আছে? সন্দেহ যদি না থাকে তাহলে বিড়ি খান কেন? বলেন, সালাতো পড়েন, আবার বিড়িও খান, সিগারেট খান, আর টাকা পয়সা বেশি থাকলে আরো দামিটা খান, ইয়াবা, তারপরে কি কি ট্যাবলেট, গাঁজা, হেরোইন, তারপরে বাংলা মদ। আমাদের দেশের চ্যানেলগুলো এত শয়তানের শয়তান, যে বাংলার কি একটা মদ, বেরুন নাকি কেরুর, গতকাল ফেসবুকে পরশুদিন মনে দেখছিলাম যে কত কোটি টাকা ইনকাম করেছে। চিন্তা করেন, ওদের সাথে তোদেরকেও জাহান্নামে থাকতে হবে। আল্লাহ রাসূল 10 শ্রেণী মানুষের জন্য লানত করেছেন, যারা বেচে কেনে, যারা রাখে, যারা সহযোগিতা করে, খায় খাওয়ায়, সবগুলোর উপর আল্লাহ এবং রাসূল লানত করেছেন। যারা বিড়ি দোকানে রাখেন, যারা এই মাদক দ্রব্য যারা দোকানে রাখেন, তারাই আওতাভুক্ত। আপনি তাকে সহযোগিতা করছেন, আপনার ইনকাম হারাম, আপনার সব হালাল থাকার পরেও এই একটা দ্রব্যের কারণে আপনার সব হারাম হয়ে যাচ্ছে, সব হারাম হয়ে যাচ্ছে। লাআনা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল লানত করেছেন যারা খায়, যারা খাওয়ায়, যারা সহযোগিতা করে, যারা কেনে, যারা কিনে দেয়, যারা বানায়, যাদের জন্য তৈরি করা হয়। তাহলে আপনার সন্দেহ আছে বলে তো আপনি খাচ্ছেন, যে কিছুই হবে না, তাই না? বিষয়টা এরকমই তো, বোঝাতে পারিনি মনে হয়। তাহলে আপনার কালিমার প্রতি যে আত্মসমর্পণ, এটা কোথায়? ইয়াকিনটা কোথায়? যদি আপনার ইয়াকিন থাকতো তাহলে আল্লাহর ভয়ে আপনি এটাকে পরিত্যাগ করতেন। কারণ তিনাতুল খাবাল, আল্লাহ এর কারণে আপনাকে জাহান্নামীদের পুষ খাওয়াবেন। পুষ মানে বোঝেন, এখানে পচন ধরেছে,
ধরেন একটা ফোড়া উঠেছে, ওর ভেতর থেকে যে পুঁজগুলো বের হয়, যে ময়লা রক্তগুলো বের হয়, এটা তো দুনিয়াবি। আর কিয়ামতের ময়দানে জাহান্নামীদের পোজ, এটা তো আরো ভয়ঙ্কর। তিনাতুল খাবার, আল্লাহ এই খাবার আপনাকে খাওয়াবে, খায়েন ভালো করে, কারণ আরামে খান। এদের আবার অনেক ভালো স্বভাব, সেটা হলো সবচেয়ে উপযুক্ত জায়গা হলো মানে বাথরুম, মানে পায়খানার মধ্যে, ওয়াশরুমে। আমি বলবো যে ওটার সাথে একটু মালটাও নিয়ে একসাথেই মারেন, দুটোই ভালো লাগবে। একটু কড়া ভাষায় বললাম, কেন জানেন? আমি আপনাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। এই মাদক দ্রব্যের এত ভয়াবহতা একদিন মনে আমি আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় বলেছেন। পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়, এটা হলো সবচেয়ে রাসূল সব কিছুর মাথা। আজকে যে ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, হত্যা, সব কিছুর মূলে এই মাদক, সব কিছুর মূলে। হেরোইনখোর টাকা পায় না, আপনার বাড়ির জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, মসজিদের জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যেখানে থাকি, যে মসজিদের সালাত করি বাড়ির পাশে, মসজিদের 5টা এসির ওই বাইরের সবগুলো অ্যালুমিনিয়াম তারগুলো সব কেটে নিয়ে চলে গেছে হেরোইনখোররা। আপনার এলাকাতেও ঘটছে হয়তো বা, কেন হেরোইন খাবে তাই? তা আপনার ইয়াকিনটা কোথায়? আপনার তো ইয়াকিন নাই। ইয়াকিন যদি থাকতো তাহলে সালাতকে আপনি পরিত্যাগ করতেন না, জামাতকে আপনি পরিত্যাগ করতেন না। হ্যাঁ, আমিও মানুষ, আপনিও মানুষ। মাসে একবার সমস্যা হবে, 2বার সমস্যা হবে, 3 দিন সমস্যা হবে, 5 দিন সমস্যা হবে, 7 দিন সমস্যা হবে, কিন্তু 24 দিন, 25 দিন, 30 দিন আপনার সমস্যা হওয়ার কথা না। আপনার দুনিয়াবি সব কাজ তো চলমান। তাহলে এটা কেন আপনার এই দুর্বলতা কেন? তার মানে আমাদের ঈমান শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, খাবো খাবো খাবো, দাপট দাপট আর দাপট। কে কার থেকে নিতে পারে, কে কার থেকে খসাতে পারে, এই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত। এরপরে 3য় নাম্বার, আল কবুল, গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে, আল্লাহ তার কাছ থেকে সেটাকে গ্রহণ করবেন না। এই যে আনিত বিধান, আল্লাহ আমাদের জন্য যেটা দিয়েছে, আমাদের নবী যেটা নিয়ে এসেছেন, এটার প্রতি ঈমান এনে, মানে কি, এর প্রতি আমল না করে যদি আপনি মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের যে কেউ হোক না কেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুত, আমার উম্মতের যে কেউ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মারা গেল, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি জানি আগমন করেছি, ঈমান আনয়ন না করে। ঈমান আনার অর্থ কি? আমানতু বিল্লাহ, রাসূল আমার নবী, মুহাম্মদ আমার রাসূল, আর আল্লাহ আমার ইলাহ, এটুকু বলেই থেমে যাওয়া? তো আপনি যদি ঈমানের সাথে আমলের সমন্বয় না হয়, এমত অবস্থায় মারা গেলেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, নবী বলছেন সে জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেল। তাহলে আপনি কবুল করছেন কি আপনার দুনিয়াবী জীবনে? পারিবারিক যে নীতি, আপনি কৃষ্টি কালচার, মানুষের তৈরি রচিত, আমাদের দেশে কিছু কিছু ক্ষেত্রে রাগ উঠে যায়। এই যে ঈদের মধ্যে গত 2-3 বছর ধরে কিছু নতুন নতুন সিস্টেম চালু হয়েছে, এটা নাকি বাঙালিদের ঐতিহ্য। পয়লা বৈশাখের নামে এই যে যেগুলো চলছে, একজন নিয়ে তার বুককে খুলে দিচ্ছে, একজন পরপুরুষ তার বুকে ফুল এঁকে দিচ্ছে। এটার নাম বাঙালি সংস্কৃতি? আপনি ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে পরপুরুষের সামনে নিজের দেহকে উপস্থাপন করছেন, এটার নাম বৈশাখী সংস্কৃতি? কে শিখেছে আপনাকে? এই যে অপসংস্কৃতি, মানুষের তৈরি রচিত বিধান, মানুষের তৈরি মতবাদ, আল্লাহর বিধান ইসলামকে বাদ দিয়ে আপনি গ্রহণ করছেন। আপনি মুসলমান, আপনার দায়িত্বুল আল কবুল, আল্লাহ যা দিয়েছে, ইসলাম যা দিয়েছে, এটা যদি আপনার মধ্যে না থাকে, তো আপনি মুসলমানের কাতারেই তো পারেন না। আপনাকে কে বলে মুসলমান? বাংলাদেশ 91+0.04 সম্ভবত 91% মুসলমানের দেশ আমরা বলি। আপনি যদি হিসাব করতে যান, শতকরা 2% তাওহীদপন্থী মুসলমান আপনি খুঁজে পাবেন না।
বাস্তবতা। সালাদ পড়ি কিন্তু চুরি করি, সালাদ পড়ি কিন্তু জেনা করি, সালাদ পড়ি মিথ্যা বলি, সালাদ পড়ি চাঁদাবাজি করি, সালাদ পড়ি মানুষের নামে গীবত তহমত ছড়াই, সালাদ পড়ি মানুষের নামে মিথ্যাচার করি, সালাদ পড়ি মানুষের অপবাদ ছড়িয়ে বেড়ায়, সালাদ পড়ি আল্লাহর বিধান মানি না, সুদ খাই, ঘুষ খাই, কিন্তু বড় মুসল্লি। আমি আপনি কবুলটা করছি কি? অথচ ইসলাম জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তো সব দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দিনকে পূর্ণ করে দিয়েছেন। দিনের মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই। আপনার কি লাগবে? কি লাগবে আপনার? আল্লাহ বলছেন জিনা করলে ওকে হত্যা করো, রজম করো। আপনি কি করছেন? মানুষের তৈরি মতবাদ সেটা দিয়ে ফাইসালা করছেন। আল্লাহ বলছেন চুরি করলে ওর হাত কেটে দে। আপনি কি করছেন? ব্রিটিশরা যে আইন করে গেছেন, ওই আইনের ভিত্তিতে দেশ চলছে। আপনার পারিবারিক সিস্টেম, আপনার সামাজিক সিস্টেম, আপনার অর্থনৈতিক সিস্টেম, আল্লাহ বলছেন সুদ হারাম, কিন্তু সুদি কারবার ছাড়া আপনার জীবন চলে চলে। ব্যাংকে রেখে দিয়েছেন 1 কোটি টাকা, এই ইন্টারেস্ট যা আসছে ওটাতে আপনার সংসার চলে। বহু মানুষ কিন্তু একবারও কি চিন্তা করেছেন যে এই টাকাটা আমার হালাল হচ্ছে কিনা? আপনাকে কে বলেছে ব্যাংকে রাখতে? ওটা আপনি ইনভেস্ট করেন, আপনি ব্যবসা করেন, হালাল খান। আপনাকে দৈনিক ফল খেতে হবে, গোস খেতে হবে, কে বলেছে? আপনি কলা খেয়ে থাকেন, আলু ভর্তা দিয়ে ভাত খান, কিন্তু হালাল খান, হালাল উপার্জন করেন। মানুষের অভিশাপ নিতে যান না। আল্লাহ যেগুলোকে হারাম করেছে এই হারামগুলোকে কবুল করার চেষ্টা করেন না। এই জন্য কালিমার শর্ত হল আল কবুল। ইসলামের বাইরে আপনি কিছু কবুল করতে পারবেন না। যদি করেন আল্লাহ সেটা কবুল করবে না। 4, আল ইখলাস, খুলুসিয়াত। সবচেয়ে বড় মুসিবত হলো এখানে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন তারা আদিষ্ট হয়েছে ইবাদতকে একমাত্র খালেস করতে। কার জন্য বলেন? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সবচেয়ে শাফাআতের হকদার কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি আমার শাফাআতের জন্য সৌভাগ্যবান হবে যে ব্যক্তি অন্তর থেকে বলবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, খালেস ভাবে। তো খুলুসিয়াতটা আপনার কি বলেন তো? আপনি খুলুসিয়াত মানে কি বোঝেন? রাতের অন্ধকারে আপনি একা একা বিড়ি মারছেন, জেনা করছেন, বা আমি করছি, পৃথিবীর কেউ মানুষ জানে না, এটার নাম খুলুসিয়াত? বলেন তো এটার নাম খুলুসিয়াত? খুলুসিয়াত হলো রাতের অন্ধকারে একজন সুন্দরী রমণী পাওয়ার পরেও আপনি তার পাশে ভিড়লেন না, আল্লাহকে ভয় করে ফিরে আসলেন, এটার নাম খুলুসিয়াত। ভয় করেছেন কাকে? বলেন ভয় করেছেন কাকে? আপনি একজন সরকারি বড় কর্মকর্তা, আপনাকে একটা কাজের জন্য 10 লাখ টাকা ঘুষ দেওয়া হলো, পৃথিবীর কেউ জানে না, আপনি শুধু জানেন, আপনি আল্লাহর ভয়ে সেটাকে প্রত্যাখ্যান করলেন, এটার নাম খুলুসিয়াত। যারা বিড়ি খান হালাল মনে করেই তো খান, তাই না? হয়তোবা আপনারা খান না, আমার মুসল্লিরা অনেক ভালো আপনারা। তো যেহেতু হালাল, তো মসজিদে এসে একটু টান মারবেন। বলেন তো পিঠের চামড়া থাকবে? আরে কথা বলেন না, পিঠের চামড়া থাকবে? হালাল তো। আবার খাচ্ছেন, মনে করেন আমি বা আমার মতো কোনো আলেম বা আপনার খতিব বা ইমাম রাস্তা দিয়ে যাচ্ছে, এখন আপনি দেখে ফেলেছেন যে হুজুর আসছে, আপনি পিছনে বিড়িটাকে লুকিয়ে ফেললেন। আচ্ছা বলেন তো ভয়টা করা দরকার ছিল কাকে? সবাই বলেন কাকে? তা আপনি কাকে ভয় করলেন? কাকে? হুজুরকে। তার মানে এটাই হলো রিয়া, এটার নাম হলো শিরক। আল্লাহকে বাদ দিয়ে আপনি আমার সন্তুষ্টি কামনা করলেন, আল্লাহকে বাদ দিয়ে আপনি আমাকে দেখালেন যে আমি ভালো মানুষ, বিড়ি খাই না, আপনি লুকিয়ে ফেললেন। তার মানে আপনার খুলুসিয়াত নাই। তা আপনি জান্নাতি হওয়ার শর্ত হলো আপনাকে খুলুসিয়াত
পূর্ণ আমল হতে হবে, ইখলাস। যদি আপনার ইখলাস না থাকে, এই যে সালাত পড়তে আসছেন না, এটা ভুয়া, এটা কবুল হবে না। যদি আপনার খুলুসিয়াত ঠিক না থাকে, আপনি যদি এই উদ্দেশ্যে আসেন যে সবাই জুমার দিনে মসজিদে যাচ্ছে, আমিও তো এই মহল্লারই একজন, না গেলে মানুষ দেখবে এই জুমার দিনেও সালাত পড়ে না, এই জন্য আপনি আসছেন, আপনার এটা কবুল করবে না। আর যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে আপনি আসে থাকেন মসজিদে, তাহলে আপনি 5 ওয়াক্ত সালাত মিস করবেন? আপনারা কি করবেন? কারণ জুমাটা যার জন্য পড়তে আসছেন, ফরজ সালাতও তার জন্যই তো আদায় করতে হয়। তাহলে ফরজ সালাত পড়ছেন না, জামাতে অংশগ্রহণ করছেন না, কিন্তু জুমার দিনে আমরা আসছি, তার মানে খুলুসিয়াতের ঘাটতি, আমাদের মধ্যে ইখলাস নাই। এরপরে আসছে সত্যায়ন করা, যেটা মিথ্যার বিপরীত। এই অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন, যে সময়ে করতে বলেছেন, যে পদ্ধতিতে করতে বলেছেন, এটার নাম হলো সিদক। যদি এক একটা আপনি প্রত্যাখ্যান করেন, তাহলে সিদকের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে কতক মানুষ রয়েছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, শেষ দিবসের প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তারা কারা বলেন তো? তারা কারা? মুনাফিক। তারা কারা? মুনাফিক। মুনাফিকরা আল্লাহ রাসূলের সামনে আমরা মুমিন, আমরা মুমিন, আমানতু, ঈমান এনেছি, আল্লাহ আপনার উপর, নবীর উপর ঈমান এনেছি। যখনই নবী চলে যায়, তখনই ঈমানের বিপরীত কাজ করে। আমরা যারা ঈমানের বিপরীত কাজ করি, তারা কি এই কাতারে পড়বো না পড়বো না? আমরা কি পড়বো? অবশ্যই পড়বো। যদি ঈমানের বিপরীত আপনার অন্তরে কোনো কিছু থাকে, আমলে কোনো কিছু থাকে, তাহলে আপনি সত্যায়নের বিপরীত করছেন, মানে আপনি মিথ্যুক, আপনি মিথ্যা প্রতিপন্ন করছেন, আপনি সত্যবাদী না। আপনার উচিত ছিল এই অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আপনার সার্বিক জীবনে বাস্তবায়ন করা, কিন্তু আপনি সেটা করছেন না। হুজুররা কিন্তু আরো বেশি পারদর্শী, ইসলামের কথা মুখে মুখে বলবে, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম আছে, অনেকেরই আছে। আমি হুজুরদের কথা বললাম কেন? কারণ আমি তো হুজুর মানুষই, আমার দিয়েই বলতেছি, আপনারা যদি মন খারাপ না করেন, কষ্ট না পান। একটা জিনিস হলো জেনে না করা, আর একটা হলো না জেনে না করা, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আপনি যদি ইসলামের অপব্যাখ্যা জেনে ভুল করেন, তাহলে এটা মারাত্মক। আর না জেনে জানা করবে, আপনি তাদেরকে নাসিহা করেন যে ভাই এটা ভুল, এটা অপরাধ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে মা মিন আহাদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কোনো ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, সিদকান মিন কলবিহি, সত্যিকার অর্থে অন্তর থেকে সত্যায়ন করবে। মানে যা জেনেছেন, আপনি আজকে জানলেন টাকনুর নিচে কাপড় হারাম, এটাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি আজ থেকে জীবনে মরা পর্যন্ত টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না, এটার নাম হলো সিদক। আপনি আজকে জানলেন বিড়ি হারাম, সিগারেট হারাম, মাদক দ্রব্য হারাম, জর্দা হারাম, আপনি আজ থেকে তওবা করলেন, জীবনে কোনোদিন আমি আর এই নেশাদার দ্রব্য পান করবো না, প্রতারণা করবো না, ঠকবাজি করবো না, চাঁদাবাজি করবো না, মানুষের নিকট থেকে টাকা নেবো না, মানুষের নামে মিথ্যা তহমত দেবো না, এটার নাম হলো সিদক, সত্যায়ন করা। কেউ যদি অন্তর থেকে আল্লাহকে মেনে নেয়, নবীকে মেনে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। কার জন্য? যে অন্তর থেকে এটাকে স্বীকৃতি দেবে, আমলে বাস্তবায়ন করবে। সহিহ বুখারীর 128 নম্বর হাদিস। এরপরে 6 নাম্বার, সেটি হলো আল ইনকিয়াদ, আত্মসমর্পণ করা আল্লাহর বিধানের কাছে। যখন যেটা আপনি শুনবেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমরা তোমার রবের দিকে ফিরে আসো, আসলিমু লাহু, এবং আত্মসমর্পণ করো আল্লাহর জন্য। যখন যে বিধান সামনে আসবে, আপনার জানা নেই, আজকে জানলেন, আপনি জানলেন, যখন যা জানবেন সেটা পালন করা, লালন করা, সার্বিক জীবনে সেটাকে বাস্তবায়ন করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছেন। আর ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে কি করলো, আত্মসমর্পণ, কুরবানি করে দিল। ওয়া মুহসিন, ওই ব্যক্তি হলো সৎকর্ম পরায়ণশীল। এরপরে 7 নম্বর আল মুহাব্বা, ভালোবাসা। বলেন তো ভালোবাসবেন কাকে? আল্লাহ যেটা ভালোবাসে আপনিও সেটা বাসবেন। ভালোবাসা হলো ঘৃণার বিপরীত, অপছন্দের বিপরীত। আল্লাহ যেটাকে অপছন্দ করবে আপনাকেও সেটা পছন্দ করতে হবে। আল্লাহ যেটাকে ঘৃণা করবে আপনাকেও সেটা করতে হবে। এটার নাম হলো মুহাব্বা, ভালোবাসা। মিথ্যা বললে কি আল্লাহ খুশি হবে? আপনি মিথ্যা বলেন কেন? কারণ আমি অপপ্রচার চালালে আল্লাহ খুশি হবে? আপনি করেন কেন? এই যে মিথ্যা অপপ্রচার, মিথ্যা বলা, আজকের মানব জাতি এতটাই বিভ্রান্তির মধ্যে আমরা পতিত হয়েছি। যদি আল্লাহর প্রতি আপনার আমার মুমিন হিসেবে যদি মহাব্বত থাকতো, তাহলে এই যে দুনিয়ার যে কলহ, মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ, এগুলো কি সংগঠিত হতো? কারণ ভালোবাসা তো আল্লাহর জন্য না, ভালোবাসা হলো নেতার জন্য, ভালোবাসা হলো দলের জন্য, ভালোবাসা হলো দুনিয়ার জন্য, আপনার ভালোবাসা হলো সম্পদের জন্য। বলেন তো সম্পদ দেওয়ার মালিক কে? তাহলে সে আল্লাহকে ভালোবাসেন। যদি আল্লাহ আপনাকে গরিব রাখে, গরিবই থাকেন আলহামদুলিল্লাহ। যদি মধ্যবিত্ত অবস্থায় রাখেন তাও থাকেন আলহামদুলিল্লাহ। মানে এতটাই, এমন একটা দেশে আমরা বসবাস করি, মানুষের মধ্যে দিন বলতে কিচ্ছু নেই, সব দুনিয়াদার। সাধারণ জনতা থেকে শুরু করে, জনসাধারণ থেকে শুরু করে একবারে রাষ্ট্র পর্যন্ত। এই যে তেলের যে সংকট, মনে করেন 1 লক্ষ কত টন তেল মজুদ আছে, আর 4,69,489 মনে হয় টন মনে করেন গায়েব। তাহলে কারা করলো? করলোটা কারা? আপনার মতো আমার মতো জনগণ। তো আমরা যদি ভালো না হই তাহলে সরকার ভালো হবে কি করে? আমরাই যদি চোর হই তো সরকারও চোর হবে। জনগণ যদি ভালো হয় সরকারও ভালো হবে। জনগণ যেমন, আল্লাহ সরকারও চাপিয়ে দেন তেমন। দুঃখজনক, এই যে আমাদের প্রধানমন্ত্রী, গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে, আপনারা জানেন মনে হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে একটা ফটো কার্ড, প্রধানমন্ত্রী মেয়ে আছে না, এই মেয়েকে নিয়ে ওনার সাথে সহবাস করার কারণে নাকি প্রধানমন্ত্রীর মেয়ের পেটে তারেকের বাচ্চা চলে আসছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কত বড় জানোয়ার হলে! প্রধানমন্ত্রীকে বাদ দিলাম, যদি আপনি হিসেবে, পিতা হিসেবে, যদি আপনার মেয়ের সাথে আপনাকে নিয়ে এরকম তুলনা করা হয়, যেই করুক। ঘটনার প্রেক্ষাপটে গতকাল থেকে ঢাবি, রাবি, ওই কুমিল্লা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় রাত 12টা-1টা পর্যন্ত এই মানে একে অপরের সংঘর্ষ, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, এটাকে কেন্দ্র করে। আমাদের চরিত্রটা কোথায়? কোন চরিত্র নিয়ে বসবাস করছে? কোন চিন্তা চেতনে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি? চিন্তা করতে পারেন? একজন পিতাকে তার কন্যার সাথে চিন্তা করা যায় এরকম ফটোকার্ড তৈরি করা? যেই করুক, আল্লাহ ধ্বংস করুক, বলেন আমিন। শুধু প্রধানমন্ত্রীর জন্য না, এইরকম আপনার ক্ষেত্রেও যদি কেউ করে, এরা হলো অভিশপ্ত শয়তান। আল্লাহ এই অভিশপ্ত শয়তানদেরকে আল্লাহ মাটির মধ্যে ধসিয়ে দেয়, যারা আপন মায়ের সাথে, আপন মেয়ের সাথে এই ধরনের ফটোকার্ড তৈরি করে। যে গ্রুপই করুক, আর যে তলি করুক, যে মানুষই করুক, আপনার ইমানি দায়িত্ব ওখান থেকে ফিরে আসা। আপনি কেন শেয়ার করলেন? আপনার লজ্জা হওয়া উচিত। এই যে গালাগালি তো আছে, এমন একটা প্রজন্মের মধ্যে আমরা পড়ে গেলাম এই 5ই আগস্টের পর থেকে। গালাগালি এটা হলো আমাদের একটা, কি বলবো, মানে মনে হচ্ছে যে ভাষার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। জঘন্য, অকথ্য ভাষায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি যে দক্ষিণ এশিয়ার নাকি অক্সফোর্ড। আরে অক্সফোর্ড না, এটা হলো ডালফোর্ড। নোংরামির একটা সবচেয়ে বড় জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি
বাংলাদেশের সবচেয়ে ক্লাসিক একটা ইউনিভার্সিটি, বাংলাদেশের সবচেয়ে দামি একটা ইউনিভার্সিটি, যেখানে পড়াশোনার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেপেলে হাহাকার করে থাকে যে আমি ঢাবিতে পড়বো। আমরাও এক সময় চিন্তা করেছিলাম, পরীক্ষাও দিয়েছিলাম, সবারই একটা আশা থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আর তাদের যে ভাষাগুলো, তাদের যে নোংরামিগুলো, শুধু তাদেরই কি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ছেলের ভাষা, এই স্নাতক পড়াশোনা, উচ্চ শিক্ষা, তারা শিক্ষিত ছেলে পেলে, কিন্তু ভাষাগুলো এত জঘন্য চিন্তা করা যায় না। আল্লাহ বলছেন আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। আল্লাহ বলছেন ফাস্তানিবু কাওলাজ জুর, মিথ্যা পরিত্যাগ করো। আল্লাহ বলছেন তোমরা মিথ্যা ছেড়ে দাও, তোমরা মিথ্যা কথা বলো না। এক সাহাবীকে আল্লাহ রাসূল বললেন তুমি গালি দিও না। সাহাবী বলছে আমি মরা পর্যন্ত জীবনে আর কখনো কাউকে গালি দেইনি। এটাই হলো আদর্শ। আপনি কেন গালি দেন? আপনি কি নিজেকে শিক্ষিত প্রমাণ করতে চাচ্ছেন? আমরাও কিন্তু এগুলো করি। ঢাকার ভাষায় এমন অকথ্য ভাষায় গালিগালাজ রয়েছে, বিভিন্ন ভাষা এমন অকথ্য ভাষায় গালাগালি করি, এগুলো নিষিদ্ধ, হারাম কাজ, অথচ আমরা কিছুই মনে করি না। তা এই যে আলিল কেয়াত, এটা আপনার মধ্যে নাই বলেই তো আপনি এটা করেন। এরপর 8 নাম্বার, সেটা হলো আল কুফরু, অস্বীকার করা, মা ইউবাদু মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত আমি আপনি করি সেটাকে অস্বীকার করতে হবে। আর এটা অস্বীকার না করা পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আপনার ঈমান আল্লাহর কাছে সাব্যস্ত হবে না। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, একটাকে অস্বীকার করার পরে ঈমান, এর আগে ঈমান নয়, এর আগে আপনি ঈমানদার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু মালিক আশাজ্জি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন যে মান ওয়াহাদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর তাওহীদকে স্বীকৃতি দিল, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিহি, আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করা এটাকে অস্বীকার করলো, হারামা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার মাল, তার রক্ত এবং তার হিসাব আল্লাহর হিসাব। তার মালের নিরাপত্তা দেবেন কে? তার জানের নিরাপত্তা দেবেন কে? এবং তার হিসাব নিকাশ করবেন কে? আল্লাহ। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিল এবং আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় সবগুলোকে অস্বীকার করল। এই 8টি জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মুমিন, তাহলে আপনি মুসলিম। এটা হলো আল্লাহর ক্ষেত্রে। রাসূলের ক্ষেত্রে কি? আমি সংক্ষেপে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নাও, তাআতুহু ফিমা আমারা, আল্লাহ রাসূল যা আদেশ করেছেন তা মানা, তাসদীকুহু ফিমা আখবারা, আল্লাহ রাসূল যা সংবাদ দিয়েছেন অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস সেটাকে বিশ্বাস করা, ওয়াজতিনাবু মা নাহা ওয়া যাজারা, আল্লাহ রাসূল যা ধমক দিয়েছেন, নিষেধ করেছেন সেটা বর্জন করা, ওয়া আল্লা ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে শরীয়ত হিসেবে নির্ধারণ করেছেন সেটা শরীয়ত হিসেবে মেনে নেওয়া, অন্য কোনো নতুন বিধান তৈরি না করা। এটা হলো রাসূলকে রাসূল হিসেবে মানার অর্থ। আর রাসূলকে রাসূল হিসেবে মানার শর্ত হলো, 1, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এই কথা অন্তরে ধারণ করা। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যা এসেছে তার অনুসরণ করা, যা নিষেধ করেছে তা বর্জন করা। 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ সহ সকল বিধানকে বাস্তবায়ন করা। এরপরে 5, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা। কার চাইতে? নিজের জীবনের চাইতে। এরপরে 6 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। 7, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা জানানো। এই 7টি শর্ত, আর পূর্বের হলো 8টি, কতটি হলো? 15টি। এই 15টি শর্ত যদি আপনি লালন করেন তাহলে সালাত আল্লাহ কবুল করবেন, যাকাত আল্লাহ কবুল করবেন, সিয়াম আল্লাহ কবুল করবেন। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি এটা গ্রহণ করবেন কি করবেন না।
আপনি একটা ঘরে ঢুকবেন, মনে করেন তো তালা মারা আছে, তো চাবি লাগবে তো, তাই না? লাগবে না? লাগবে না? তো চাবি ছাড়া আপনি খুলতে পারবেন? তো জান্নাতে ঢোকার জন্য আর ইসলামে ঢোকার জন্য এটা হলো চাবি। এই জন্য সালাফগণ তারা বলছেন, যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে যখন প্রশ্ন করা হলো যে কিছু মানুষ বলে যে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললেই সে জান্নাতে যাবে, তখন তিনি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাআদ্দা হাক্কাহা ওয়া ফারজাহা দাখালাল জান্নাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর এর হক আদায় করে, ওয়া ফারজাহা এর ফরজ পালন করে, হক মানে এই যে শর্তগুলো, দাবিগুলো, অর্থগুলো, এটা বুঝে শুনে হক যথাযথ আদায় করলো, এর ফরজগুলো পালন করলো, দাখালাল জান্নাত, তখনও এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অতএব এই কালিমার প্রতি আত্মসমর্পণ ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই কালিমার শর্তগুলো, অর্থগুলো বুঝে আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুন, এবং আল্লাহ আমাদেরকে মানার জন্য আল্লাহ তুমি আমাদেরকে সহজ করে দাও। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু